হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে দিয়েছে একটা ঝামেলার কাজ। আমার না রিং লাইটটা ভেঙে গেছে, তো তার জন্য তো দাদাভাইকে বললাম যদি সারতে পারো তো সারবে, নাহলে আমাকে একটা কিনে দিতে হবে। তো কিনে দেওয়ার ভয়েতে বললো ঠিক আছে আমি চেষ্টা করছি সারার, আশা করছি মানে সারানো যাবে আর কি। তো ওকে আগিয়ে দিয়ে এসে বাড়ি এসে দেখছি যে আমার দাদা একটা ড্রাগন ফল দিয়েছে। তো ড্রাগনটা আমি এখন কাটছি। চলো ড্রাগনটা কেমন খেতে, এই ফার্স্ট টাইম আমি খাবো। আর তোমরা কে কে ড্রাগন খেয়েছো আর ড্রাগনটা কেমন খেতে তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমি প্রথমবার কাটছি, তো একটু আস্তে আস্তে কাটছি, বুঝতেই পারছি না ঠিকঠাক কাটবো কি না, বা মানে কী কেটে ফেলবো বা কী কোনটা খাবো, এই আর কি মনের মধ্যে চলছে। আর একটা কোথাও একটা উৎসাহ আছে যে কখন খাবো আর কেমন খেতে, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে অনেক বকবক করছি, চলো একটু টেস্ট করা যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। টুকরো টুকরো করে ভাগ কর। খাস না, খাবো না, হয়ে গেছে। সত্যি ড্রাগন ফলটা খুব সুন্দর খেতে, অদ্ভুত একটা টেস্ট, না খুব মিষ্টি না টক না তিতো না নোনতা, দারুণ খেতে। এক কথায় বলা যেতে পারে দারুণ খেতে। আর শুনেছি ফলটা খাওয়ার মানে খুব উপকারী এবং খুব ভালো মানে খেতে। তো আমি ড্রাগন ফলটা খাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম বক্সের সাউন্ড। তো হ্যাঁ, আমাদের এখানে গীতা জয়ন্তী উৎসব অনেক বড় করে হয়, মানে পূজা পার্বণ মেলা, এবং তার সাথে এক সপ্তাহ ধরে হরিনাম চলে এবং অতিথি সেবা কাঙালি বিভিন্ন রকম মানে অনেক বড় করে হয়। সে তার নমুনা তোমরা কিছুটা দেখতে পাবে, কারণ কত লোক, কত ব্রাহ্মণ বৈষ্ণব মানে ঠাকুর টাকুর নিয়ে সবাই আসছে। তো একটু ওয়েট করো, তোমরা দেখতে পাবে, তোমাদের খুব খুব ভালো লাগবে। ওনারা অনেক দূর থেকে হেঁটে আসছে, মানে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনও 15-20 মিনিট হাঁটবে, তারপরে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছাবে, সেখানে একটু পূজা পার্বণ হবে, আবার পুনরায় ফিরে আসবে পায়ে হেঁটে, মানে 1.5 থেকে 2 ঘন্টা মতো কন্টিনিউ হাঁটতে থাকবে আর কি। তো এটা একটা পুণ্যের ব্যাপার ওনাদের কাছে, এবং আমি তো কোনো বছর যেতে পারিনি, কারণ গেলে হয়তো আমারও ভালো লাগতো। তো যাই হোক, আমরা বাড়ির কাছ থেকে দেখেই শান্তি পাই, ঠিক আছে? তো ওনারা তাহলে আরও কত ভালো শান্তি পায় বা খুশি হয়, মানে সরাসরি ঠাকুরের কাছে গিয়ে এবং এই অনুষ্ঠানে সামিল হয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো।
দিয়ে আসি। আমার ভিডিওতে তেমন কিছু ছিল না, এইটুকুই আমার ভিডিওটি ছিল। কারণ গীতা জয়ন্তী উৎসবটা কেমনভাবে হয় আর আমাদের এখানে কত লোকজনও হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করার কথাই, মানে শেয়ার করার জন্যই আমি ভিডিওটি করেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।